আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউস। আমি আজকে চলে এসেছি তিনটি জিনিস দেখাবো আজকের ব্লগটিতে। সেটা হচ্ছে সকালবেলার নাস্তা কিভাবে আমি বানিয়েছি, কী খেয়েছি সেটা দেখাবো। আর হচ্ছে আমি ওয়াশিং মেশিন, অনেক আপুরাই আমাকে জানিয়েছেন একটু ওয়াশিং মেশিন কিভাবে চালাতে হয় বা এটার উপরে একটা ভিডিও করা, তো ওটা করা সম্ভব হয়নি। জাস্ট আমি ওয়াশিং মেশিনটা কিভাবে চালাই সেটাই দেখাবো। তো এখন নাস্তার প্রিপারেশনটা হচ্ছে এই যে মিক্স সবজি কুটে নিয়েছি, একটু ঢাল ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কুটে নিয়েছি। এগুলো দিয়ে একটা ভেজিটেবল ভাজি করব। তো কিভাবে সকালবেলা ভাজিটা আমি করছি আর এটার সাথে রুটি খাবো, তো সেটা এখন দেখাবো। তো চলুন শুরু করি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিচ্ছি। তো তেল দিয়ে আমি একটু মানে শুকনো জিরা একটু হাতে মানে ডলে নিয়ে তারপর দিয়েছি। আর হচ্ছে একটু যে সরিষা, হলুদ সরিষা, সেটাও এক চিমটি দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, আমার ছেলেরা একটু পছন্দ করে কম, সেজন্য দিয়েছি। আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, প্রায় আধা কাপের মতো। আর একটু এলাচ, দারচিনি, তেজপাতা দুটো দুটো আমি একটা তেজপাতাকে দুই ভাগ করে দিয়েছি। আর দুই টুকরো দারচিনি দিয়েছি, আর দুটো এলাচ দিয়েছি। তো আর একটু হলুদ দিয়েছি। হলুদটা আমি কমই দিই সবসময়, মানে সবজিতে আর কি, একটু সাদা সাদাই খেতে ভালো লাগে। আর 4-5টা কাঁচামরিচকে আমি দুভাগ করে কেটে ওটাকে দিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়েছি। তো এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। আমি অনেকক্ষণ কিন্তু ইয়েগুলো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, তারপরে আমি সবজিটা দিয়েছি। তার সাথে একসাথে আমি ডালটাও দিয়ে দিচ্ছি, কারণ এগুলো একসাথে ভাজবো সেজন্য। আসলে এই সবজিটা সকালবেলা খুবই টেস্ট খেতে, আসলে রুটির সাথে এটার তুলনাই হয় না। অনেক মজা, আমার থেকে ভালো লাগে আর কি। আপনারাও ট্রাই করবেন এই আশার করছি। কারণ একটু গরম মশলা যেগুলো দিয়েছি এগুলোর ঘ্রাণ লাগে, মানে হোটেলের যে একটা সবজি ভাজি সেটার একটা ভাব আসে ঘরেই, মানে ঘরে বানানো সবজিতেও হোটেলের মতোই খেতে স্বাদ লাগে। তো আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ রেখেছি, তারপর আরেকটু ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই যে অনেকে হয়তো একটু কড়া হলুদ বা মরিচ গুঁড়ো দিয়ে থাকেন, তো সেটাও দিবেন যার যার রুচি অনুযায়ী। তিনি ভাজি করবেন, সেটা যার যার ব্যাপার। আমি এভাবে করি। দু একজন আপু বলেছেন আমি নাকি মশলা কম দিই, তো আমার হাজব্যান্ড মশলা পছন্দ করে না, সেজন্য ওই কম দিই। जिसमें नुक्ता गवारा नहीं, खुद रब ने है फरमाया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं, खूब है नाम मुहम्मद। তো এর ভিতরে আমার ভাজিটাও হয়ে এসছে। তো একটু পানি দিচ্ছি, কারণ বেশি শুকনো শুকনো মনে হচ্ছে। আমি আধা কাপের চেয়েও একটু কম দিয়ে একটু নেড়ে ছেড়ে এগুলোকে আর একটু নরম করে নিচ্ছি আর কি, মানে একটু যেন খেতে ভালো লাগে সেজন্য। তো আসলে আমার হাজব্যান্ড একটু বাইরে যাচ্ছে, সেজন্য মানে ঢাকার বাইরে যাচ্ছে, ওনাকে বিদে দিতে গিয়ে একটু নিচে লেগে গেছে। তো ওটা অসুবিধা নেই, ডালগুলো একটু লেগেছে, বাট এমনি স্বাদের কোনো হেরফের হয়নি। খুবই মজা হয়েছে। আপনারা একটু ট্রাই করবেন, আমার এই ভাজিটা আপনাদের ভালো লাগবে, আমি এটা গ্যারান্টি দিতে পারি। তো আমি যে মশলাগুলো শুকনো দিয়েছি সেগুলো উঠিয়ে নিয়েছি। কাঁচামরিচ আমি প্রায় সময় উঠিয়ে নিই, কারণ অনেক সময় দাঁতের নিচে পড়লে ঝাল লাগে। তো আমি ধনিয়া পাতা দিয়ে এখন ভাজিটা নামিয়ে রাখছি। একটু রুটিটাও ছেঁকে নিব এর ভিতরে। তো একটু উল্টিয়ে দিচ্ছি, এই যে ভাজিটা এভাবে উল্টিয়ে দিলে নিচেরগুলো উপরে চলে আসে, আর উপরেগুলো নিচের দিকে ভালোই হয়। এই যে আমি আগুনটাও নিভিয়ে দিয়েছি। তো এখন আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আমার হাজব্যান্ড আসলে ওর পেট ভালো নাই, ও একটু মানে সকালবেলা ভাতই খেয়েছে। ও আজকে বলে যে না, গরম রুটি খেতে ভালো লাগছিল না। তো আমরা খাবো, মা ছেলে, আমার বোনের মেয়েও আছে, ও সহ আমরা এখন রুটি দিয়ে নাস্তা ভাজি। তো খেয়ে আমি আসলে আজকে দেখাবো আমার ওয়াশিং মেশিনটা আমি কিভাবে ক্লিন করি, এবং কি আমার ওয়াশিং মেশিন সেটা আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন এখনও কিনেননি, মানে ওয়াশিং মেশিন কিনবেন চিন্তা করছেন, তাদের জন্যই আজকে আমার শেয়ার করা ওয়াশিং মেশিনটি। এর ভিতরে আমি
রুটিগুলো তো ছেঁকে নিয়েছি, একটু সালাদ করে নিচ্ছি আমার জন্যই। তো আমি একটা ছোট দেশি শসা কুচি করে নিয়েছি, এর ভিতরে একটু টমেটো দিচ্ছি, একটু পেঁয়াজ দিচ্ছি, আর একটা মানে অর্ধেক কাঁচামরিচকে আমি আবার চিড়ে একটু দিচ্ছি, একদম কচি কাঁচামরিচগুলো। তো একটু ধনিয়া পাতা দিচ্ছি, যার যার রুচি মতো দিবেন, সেটা আসলে সবার রুচি আলাদা আলাদা হতেই পারে। তো আমি একটু টক দই দিয়েছি, আর একটু গোলমরিচ পাউডার দিব, আর একটু লবণ দিয়েছি। এই যে গোলমরিচ পাউডার দিচ্ছি, আর একটু লবণ তো দিয়েছি পরিমাণ মতো। তো একসাথে এখন মিক্স করে নিচ্ছি। নাস্তার সাথে এরকম একটা বাটি স্বাস্থ্যের জন্য, মানে এরকম সালাতের একটা বাটি যদি থাকে পাশে, খেতে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। অনেক সময় আসলে অলসতার কারণে অনেক কিছু হয় না। তো এই যে আমার নাস্তা রেডি, একদম ইয়াম্মি টেস্টি এক প্লেট নাস্তা। এরকম সকালবেলা আসলে ফেলে আর কথাই নেই সকালবেলার নাস্তাটা। তো আমি খেতে বসেছি, পানি নিয়েছি একটু, তারপরে এখন খেয়ে আমার কাজে যাব, কাজ করব, কাজ তো আছেই। আবার এগুলো করে কাজ করে আমি একটু বাইরেও যাব, আজকে মার্কেটে যাব। যে আমার যে অর্ডার আছে, এখন তো ঈদের শেষ টাইমে, আর বেশি একটা নেই, অল্প কয়টা আছে, সেগুলোতে একটু কাপড় টান পড়েছে। সেজন্য ফ্যাক্টরি থেকে ফোন দিয়েছে, বলল যে একটু কাপড় লাগবে, তো সেজন্যই যাব। কিন্তু বেরোতে ইচ্ছে করছে, মানে করতেছে না, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব, আর বৃষ্টিও হবে মনে হচ্ছে, খুব মেঘ ধরেছে। তারপর যেতে হবে, কারণ কাজ রেখে দিলে কিন্তু সময় চলে যাবে, কাজ তো থেকেই যাবে। नाम मोहम्मद जिसमें नुक्ता गवारा नहीं, खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं वो हमारा नहीं। खूब है नाम मोहम्मद जिसमें नुक्ता गवारा नहीं, खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं वो हमारा नहीं। ভাবছেন এগুলো কি, আপু কি দেখাচ্ছে এগুলো? আসলে এগুলো হচ্ছে ময়লা। এই যে আমার ওয়াশিং মেশিনের ভিতরে যে জালিগুলো থাকে, মানে যে জালিগুলোতে মানে ময়লাগুলো শুষে নেয়, সেগুলো কিন্তু ক্লিন করে রাখতে হয়। তো এগুলো কয়েকদিন পর পরেই করতে হয়। তো আমি একটা টুথপিকের মাধ্যমে ক্লিন করছি, মানে আগে শুকনো এগুলো শুকিয়ে থাকে, এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো আসলে আমি অনেকগুলো করে ফেলছি, আর এইটাই আছে। তো এর ভিতরে মনে পড়লো আসলে আমার ভিউয়ার্সদেরকে আমি দেখাই, আসলে আপনাদের সাথে এখন সব কিছু শেয়ার করতে ভালোই লাগে। তো আর অনেক আপুরা আমাকে প্রায় ভিডিওতে কমেন্ট করেন, আপু আপনার ওয়াশিং মেশিনটা নিয়ে একটা ব্লগ করেন, আপনার ওয়াশিং মেশিনটা আমাদেরকে একটু দেখান, হয়তো ওনারা কিনবেন এরকম আর কি। তো সেই জন্য চিন্তা করলাম, যেহেতু আমি ক্লিনই করছি, একটু দেখিয়ে দিই আপুদের, আর যাদের আছেন তাদেরও হয়তো একটু উপকারে লাগতে পারে, হয়তো স্মরণে এসে যেতে পারে এটা ক্লিন করার বিষয়। অনেক সময় আসলে করব করব করেও করা হয় না, কেউ করতে দেখলে কিন্তু সেটা আবার করার ইচ্ছা জাগে। তো এই যে আমি শলা দিয়ে, মানে টুথপিক দিয়ে শুকনোগুলো আগে ফাঁক থেকে বের করে নিয়েছি ময়লাগুলো। এখন আমি একটু বেসিংয়ের ইয়েটাকে বন্ধ করে এখন ভিজিয়ে, একটু সাবানের পাউডার দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো সেই জন্যই শেয়ার করছি, যাদের আছে তারা এখন কাজ কম আছে, কোরবানির ঈদের আগ দিয়ে এগুলো ক্লিন করে নিতে পারেন। ঈদের সময় তো আসলে ঝামেলা, কয়েকদিন 4-5 দিন মেহমান অতিথি সব ঝামেলায় যাবে। তো এই ছোটোখাটো কাজগুলো কিন্তু অনেক সময় থেকে যায়, করব করব করা হয় না, আবার খেয়ালের অভাবেও কিন্তু মানে অপরিষ্কার থেকে যায়। এগুলো থেকে আবার কিন্তু আমরা যখন কাপড় ধুই, এই মানে ময়লাগুলো কিন্তু বেরিয়ে আবার কাপড়ে কিন্তু লেগে যায় কয়দিন পর পর যদি না ক্লিন করা হয়। তো এই যে আমি সবগুলোকে ফাটে ফাটে খুলে এখন ক্লিন করছি, আর এই ব্রাশটার সাহায্যে। এই ব্রাশটার বিষয়ে অনেক আপুরা আমাকে কমেন্ট করছেন, আমি কোথা থেকে নিয়েছি, কোথায় পাবো। আপুদেরকে বলবো, আপু আপনারা যে কোনো মার্কেটের সামনে যে ফুটপাতগুলো, সেগুলোতেও কিন্তু পাওয়া যায়। আর হচ্ছে প্লেট বাটির যে দোকানগুলো, মানে কোকারিসের দোকানগুলো, ওগুলোতেও কিন্তু পাওয়া যাবে। তারপর আমি একদম কোন দোকানে পাবেন বা
কোন কোন জায়গায় পাবেন আমি সেটা দেখাবো। আমি একটা টিপস ভিডিও ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে দেখাবো, সেটাতেই দেখিয়ে দিব। আপনারা দেখলে হয়তো আইডিয়া আপনাদের হয়ে যেতে পারে। আর আমি যে এরিয়ায় রয়েছি সেখানে তো আপনারা সবাই কেউ হয়তো নাও থাকতে পারেন, সেজন্য আসলে আমি কোন মার্কেটে বলবো বা কোথায় পাবেন এটা কিভাবে বলবো সেটা আসলে বুঝে উঠতে পারি না। আপনারা আপনাদের এরিয়ায় যে কোনো ইয়েতে বললেই ব্রাশ বা অনলাইনেও পাওয়া যায়, নানা রকম .com যে অনলাইনটা সেটাতেও পাওয়া যায়। ওখানে হয়তো 120 টাকা, আমি নিয়েছি মনে হয় 80 টাকা দিয়ে, এরকম আর কি। তো যাই হোক, আমি সবগুলোকে দেখতেই পেরেছেন ব্রাশের সাহায্য ক্লিন করে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মোটামুটি শুকিয়েও নিয়েছি, মানে ডাইনিং টেবিলে রেখে। তো এখন আমি পার্টে পার্টে এগুলোকে অ্যাডজাস্ট করে এখন এখন লাগিয়ে দিব ওয়াশিং মেশিনে। এই যে এইভাবে করতে হয়, এগুলো পার্টে পার্টে খুলে কিন্তু সুন্দরভাবে আবার সেট করা যায়। তো এখন আমি ওয়াশিং মেশিনের কাছেই নিয়ে যাই। এই যে যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে এগুলোতে এই জিনিসগুলো সেট করতে হবে। তো যাদের আছে ওয়াশিং মেশিন বা এরকম করেন, তাদের হয়তো আজকের এই ব্লগটি বিরক্তও লাগতে পারে। মানে হয়তো ওনাদের তো প্রতিদিন করেন বা সবসময় করেন, সেটা একটু আমার মাধ্যমে দেখতে তো বিরক্তই লাগার কথা। তো আপনারা একটু স্কিপ করবেন। আর যারা নতুন তাদের জন্য হয়তো উপকারে আসতে পারে। তো এইভাবে ওয়াশিং মেশিনগুলো ক্লিন করলে কাপড় চোপড় সুন্দর থাকে, এই জালিগুলো। তো আমার ওয়াশিং মেশিনটা আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এলজি কোম্পানির, সামনে এরকম। আর এটা হচ্ছে 12 লিটারের। আসলে আমি ডিটেলস সব কিছু বলতে পারবো না, কারণ এটা হচ্ছে 2010 সালের কেনা। তো এত বছর আগের কেনা, আলার্মের বাড়িতে খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো এগুলো হচ্ছে সুইচ, আর আমার উপর দিয়ে ঢাকনাটা খুলতে হয় এই ওয়াশিং মেশিনের। আর এটা আমি 12 লিটারের নিয়েছি, কারণ আমি কম্বল যেন ধুতে পারি ওয়াশিং মেশিনের মাধ্যমে, সেই জন্যই বড় নিয়েছি। কারণ অনেক কাপড় চোপড় অনেক সময় হয়ে যায়, আমার ছেলেরা বাসায় সবগুলো ছেলে, তো ছেলেদের কাপড় চোপড় ধুতে সুবিধে। এই যে 12 লিটার এটা। তো এই যে গ্লাস দেওয়ার কারণে দেখা যায় ভিতরে মানে কীরকম আছে। আর এই গ্লাসটা অনেক মানে হেভি, মজবুত। আর এই সুইচগুলো দিয়ে আসলে এক একটাতে এক এক ফাংশান। তো আমি সব কিছু কিন্তু ইউজ করি না, আমি জাস্ট মানে স্টার্ট এবং পাওয়ার দিয়ে দিই। তো যতটুকু কাপড় ততটুকু অনুযায়ী সেট হয়ে যায়, মানে অটোমেটিকলি সেট করে নেয় মেশিন। আগে আসলে টাইমটা আমি সেট করতাম, তো পরে আমার এলজির যে লোকেরা ওরা বললো যে কিছু করতে হবে না, আপনি শুধু স্টার্ট এবং পাওয়ারটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে আমি যে ইয়েগুলো লাগিয়েছি এগুলো, তো এখন আমি একটু কাপড় আছে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি লিকুইড মাঝে মাঝে ইউজ করি, মানে একটা দুইটা আমার থাকেই। তো এগুলো একটু গ্রানের জন্য আর কাপড়গুলোকে ভালো রাখে, এর জন্য এই লিকুইড সোপগুলো যে কোনো সুপার শপে পাবেন। সুপার শপ ছাড়াও হোলসেল যে বড় বড় মার্কেটগুলো, বাজারগুলো, সেগুলোতেও পাওয়া যায়, বড় বড় যে মুদি দোকানগুলো সেগুলোতেও। তো আমি এক কাপ এই যে মেপে দেওয়ার কাপ আছে সেটাতে দিয়ে, এদিক দিয়ে হচ্ছে সোপ দেওয়ার পার্ট, আর পাশেরটা হচ্ছে ডিটারজেন্ট দেওয়ার। তো আমার ডিটারজেন্টটা বেসিংয়ের উপরে রেখেছিলাম ওই যে ধুতে গিয়ে জালিগুলো ধোয়ার জন্য। তো এখন আমি ডিটারজেন্টটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিতে হয়, যতটুকু কাপড় ততটুকুই দিতে হয়। একটু নাড়াচাড়া বেশি হচ্ছে, এই জন্য আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক নাড়াচাড়া হচ্ছে কারণ হাতে ক্যামেরা নিয়ে করতেছি, কারণ আমার কেউ ক্যামেরা মানে শ্যুট করে দেয় না। আমার ছেলেরা তো ওরা ওদের পড়াশোনা নিয়ে ব্যস্ত। এই যে আমি পাওয়ার এবং স্টার্ট দিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো কাপড়গুলো ঘুরবে।
আর অটোমেটিকলি দেখেন সুন্দরভাবে টাইম সেট হয়ে গিয়েছে, 50 মিনিট লাগবে এটা মানে ধুয়ে শেষ হতে। তো আমি আসলে আগে যে সেট দিতাম সেটাতেও 1-2 দেওয়ার পরে 45-48 মিনিট এরকম বা 50 মিনিট এরকমই হতো। তো অসুবিধা নেই। তো আমার হয়ে এসছে, কাপড়গুলো প্রায় 8-9 মিনিট আছে। 9 মিনিটের ভিতরে মানে এর লাস্টের দিকে কিন্তু ডাই হয় খুব সুন্দরভাবে, এই যে ড্রাই হয়ে যায়। বেশি একটা সময় লাগে না রোদে শুকাতে, অল্প কতক্ষণ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যায় কাপড়গুলো। তা আমি এখন সবগুলো উঠিয়ে এগুলোকে রোদে দিব, সেজন্য ঠিক করে নিচ্ছি। একদম মানে মোটামুটি শুকিয়ে যায়, অল্প একটু ভিজা ভিজা থাকে, এই যে সুন্দরভাবে গেঞ্জি শার্ট এগুলো খুব সুন্দর হয়। তো আমার আজকের ব্লগটি অনেক লং হয়েছে, সেজন্য আসলে আবারও আমি খুবই দুঃখিত। এই যে আকাশে মেঘ ধরেছে, এগুলো করার পরে এসে দেখি খুব মেঘ, বৃষ্টি আসার খুব সম্ভাবনা। তো বাইরে দেখছি প্রকৃতিটা খুব সুন্দর, বাংলার আকাশে মেঘ আর গাছগাছালিগুলো খুব সুন্দরভাবে সবুজ সতেজ হয়ে আছে। রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে অনেক। তো বৃষ্টি হওয়াতে মানে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে, মানে ভালোই লাগছে। তো এই যে পাশে আমাদের পাশে কিন্তু আমার এই বিল্ডিংয়ের চারিদিকে কিন্তু গাছগাছালি অনেক বেশি, দেখতে খুব ভালো লাগে, সবুজ প্রকৃতিটা দেখতে খুবই ভালো লাগে। আমি সবসময় বারান্দায় বা সাইডে এসে দাঁড়াই, ভালোই লাগে, যে বাতাস প্রচুর। তো এখন চলে যাই আমার ফ্রিজ অর্গানাইজেশন ভিডিও। অর্গানাইজেশন বলতে আমি টুকিটাকি একটু করছি, কারণ যেহেতু কোরবানি ঈদ এসেছে, ফ্রিজগুলোর উপরেই জয়ঝাপটা বেশি যাবে। তো এই ফ্রিজের উপরে একটু বেশি সাদা সাদা অনেক বছর হয়েছে এগুলো আসলে। তো আমি এই ওয়ালপেপার, এটা আমার ছোটো ছেলের রুম মেকওভার করছি, সেখান থেকে বেঁচে গিয়েছে। তো সেটা আমি আমার ছেলের রুম মেকওভার দেখাবো ইনশাল্লাহ। তো এইটুকু বেঁচে যাওয়াতে ভাবলাম এটা কোথায় লাগাই, ফেলতেও মন চাইতেছে না। তো ডিপ ফ্রিজের উপরে আসলে সাদা মাটা সবসময় ভালো লাগে না, আর অনেক বছর হয়েছে। তো ভাবলাম এটা তো আবার উঠিয়ে ফেলা যাবে, কয়েকদিন থাকুক, এভাবে লাগিয়ে দিই। তো সেই যে চিন্তা সেই কাজ আর কি। তো লাগিয়ে দিচ্ছি, আর ফেলতে যেহেতু ওয়ালপেপারটা ফেলতে মন চাচ্ছে না, সেজন্য এখানে কাজে লাগিয়ে নিচ্ছি। আর কাজে লাগানোতে দেখতেও ভালো লাগবে, এটা মানে নতুন একটা ভাব দিবে আর কি। তো এটা হচ্ছে আমার যে ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ যেটা লম্বা 2 ডোরের, সেটার উপরেই ক্লিন করে নিচ্ছি। তো এটার উপরে একটু কিসের দাগ পড়েছে, এটা উঠতে চাচ্ছে না। তারপর আমি ভালো করে সিঁড়ির উপরে দাঁড়িয়ে করতেছি, আসলে ভয়ও লাগতেছে সিঁড়িতে দাঁড়িয়ে। তো এখন আমি ফ্রিজের উপরে যে ম্যাট মালয়েশিয়া থেকে এনেছে সেটা একটু লাগিয়ে নিচ্ছি উঠে। তো এই যে লাগানো শেষ, মুছে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো এই ম্যাটটার সাইডে কিন্তু একটা পকেট আছে, কিছু মানে দরকারি জিনিস রাখলে রাখা যাবে, এই যে সুন্দর একটা পকেট। আর এটা একটু প্লাস্টিক টাইপেরই, তো সে কারণে ভালো ধুয়ে মুছে ক্লিন করা যাবে কয়েকদিন পর পর। তো আমি আসলে স্ট্যান্ড নিয়ে শ্যুটটা করেছি, এই জন্য খুব নাড়াচাড়া করেছে। তো এখন আমি দেখাবো আমার এই ডিপ ফ্রিজ এবং যে 2 ডোরের ফ্রিজটা, সেটা আমি কিভাবে অর্গানাইজ করে এখন মানে একটু ফাঁকা রেখেছি। এই যে আমার ছেলে দুষ্টামি করতেছে, আমি যখনই ভিডিও করি ওদের দুষ্টামি বেড়ে যায়। তো এসে আমার সামনে এসে বারবার যাচ্ছে আসতেছে। তো আমার ফ্রিজগুলো হচ্ছে এরকমই। তো এই যে উপরে কিছু আমার হাতের কড়াইগুলো অনেক আগের পুরনো, তো এখন এখানে রেখে দিয়েছি। তো ডান দিকটা হচ্ছে নর্মাল, বাম দিকটা হচ্ছে ডিপ ফ্রিজ এই ফ্রিজের। তো আমি একটু মানে খালি রাখার চেষ্টা করেছি, কারণ কয়েকদিনের ভিতরেই কিন্তু এই ফ্রিজগুলো ফুরে যাবে, সেজন্য। তো আমার ডোরের উপর থেকে আমি দেখানো শুরু করি টুকিটাকি যেগুলো রেখেছি, আপনারাও রাখতে পারেন আপনাদের ফ্রিজে। আমি মাখন, ঘি, তারপর বাটার, এখানে বেরেস্তা, তারপর ব্রেড ক্রাম্ব এগুলো রেখেছি। আর হচ্ছে এখানে কিছু শুকনো মরিচ, এখানেও বাটার আছে,
একটাতে মধু, একটাতে হচ্ছে আলু বখরা, এটাতে মেথি পাউডার, এটাতে কনডেন্স মিল্কটা আসলে বয়মে ঢুকানো হয়নি, এর জন্য এখানে আছে গুড়কে আমি কুচি করে এভাবে রেখেছি, মাঝে মধ্যে দরকার হয় সেজন্য। তো আর এখানে হচ্ছে ডিমটা আমি ধুয়ে কিভাবে ক্লিন করে রেখেছি আপনারা কর্নারে দেখতে পারেন। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে আপু ডিমতে জীবাণু থাকে, ধুয়ে রাখেননি, তো এই জন্য দেখিয়ে দিয়েছি। আসলে আমি ধুয়ে রাখি, আর একদম নিচেরটাকে আমার বিভিন্ন সসগুলো রাখি সবসময়। আর এখানে হচ্ছে এই ড্রয়ারে ফল ফ্রুটই থাকে নিচেরটাতে, তো এখন বেশি একটা নেই, যা কয়টা আছে সেগুলো। আর এখানে সবজি রাখি, এটা সবজির ড্রয়ারই। আর এখানে হচ্ছে এগুলো মেডিসিনগুলোই বেশিরভাগ এখানে রাখি। আর এই ছোট্ট ড্রয়ারটাতে কাঁচামরিচ, এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, nanarocom.com থেকে নিতে পারেন। এগুলো মোটামুটি উপকার দেয়, ছোটোখাটো জিনিসগুলো রাখা যায় অর্গানাইজ করে। আর এখানে কিছু দুধ, পানি, মধু এগুলো এখানে রেখেছি। এটা একটু লং করে রেখেছি যেন বড় বড় বোতলগুলো রাখা যায়। আর উপরের তাকে এগুলো হচ্ছে রুটি। আমি আসলে অনেক আপুরা প্রশ্ন করেন কীভাবে রাখেন, তো আমি নর্মালি যেগুলো 2-3 দিনের ভিতর খাবো সেগুলো নর্মাল ফ্রিজে এভাবে রেখে দিই, কিচ্ছু হয় না। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার আজকে সকালে বেঁচে যাওয়া রুটি, আমি এখন বিকেলবেলা শ্যুট করছি, তো সেইগুলো এখানে রেখে দিই। আর এই ছোট্ট টুকরিটাতে আমি রাখি, এটা ছোট্ট একটা জার, এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। অনেক আপু প্রশ্ন করেছেন আসলে। এটা হচ্ছে তোকমাই, এটা সেরি ফল, মাঝে মধ্যে ডেকোরেশনে লাগে বিভিন্ন মিষ্টি জাতীয় ইয়েতে। আর এটা হচ্ছে ফুড কালার আর ভ্যানিলা এসেন্স, ফুড কালার না, এটা হচ্ছে জর্দার রং আর কি। আর পাশে ওইটাতে লেবু। এগুলো এভাবে আমি হালকা পাতলাভাবে রেখেছি, কারণ একটু যেগুলো টুকিটাকি বেশি অতিরিক্ত ছিল এগুলো আমি বের করে এভাবে ফাঁকা করে ফেলেছি। আপনাদের ফ্রিজটাও এভাবে ফাঁকা করে ফেলবেন এই আশা করছি। আর এটা হলো ডিপ ফ্রিজ, এখানে সব মশলাপাতি। আর কিছু পেঁয়াজকে আমি এভাবে বক্সে ডিপ ফ্রিজে রেখে দিই, কারণ অনেক সময় পেঁয়াজ শেষ হয়ে যায়, আমাদের খবরে থাকে না, তো এইভাবে ইমার্জেন্সির জন্য রাখা। আর মাঝে মধ্যে অনেক সময় হঠাৎ মেহমান আসলে কিন্তু কুটার সময় থাকে না, তখনের জন্য কিছু বুটের ডাল, কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে ব্লেন্ড করে রেখেছি। আর এখানে হচ্ছে রুটিগুলো, এই 2 বক্সে আমি একদম ঠাসা ঠাসা রুটিগুলো রেখেছি। এটাতে হচ্ছে পাঁচফোড়ন মশলা গোটা, আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা। আর এখানে হচ্ছে একটাতে হচ্ছে আইসক্রিম, আর এটাতে হচ্ছে কি আসলে নিজে ভুলে গেছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ও, এটাতে হচ্ছে নারকেল। তো এগুলোর পিছনে হচ্ছে একটাতে হলো মিক্সড সবজি, আর এগুলো হচ্ছে মশলা যেগুলো কয়েকদিন আগে আমি রেডি করেছি, সেগুলো এখানে রেখেছি। তো এটা মোটামুটি ডিপ ফ্রিজটা এইভাবে এখন ভরা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে কিছু মিক্সড ফ্রুট মাঝে মধ্যে লাগে, সেই জন্য এখানে রেখেছি। এই ড্রয়ারটা শুধু ফ্রুটের ড্রয়ার। আর এখানে হচ্ছে আইস রাখার, আইসগুলো এখন নেই। এটা হচ্ছে মুরগির মাংসগুলো আমি ওই ডিপ ফ্রিজ থেকে এখানে রেখেছি। এখানে চিংড়ি মাছ, কিছু মুরগির প্যাকেট, মাংসের প্যাকেট। আর এই ডোরটাতে আসলে এই যে উপর থেকে এরকমই দেখা যায়, আর এই ডোরটার উপরের তাকে কিছুই নেই এখন আপাতত। আর এখানে আমার মুনতাসিরের ফেভারিট 2টো আইসক্রিম, ও যেগুলো খায় আসলে ওগুলোই এখানে রেখেছি। এটা তো হচ্ছে সরিষা, বাদাম, জয়ত্রী, এটাতেও এখানেও জয়ত্রী আছে, এগুলো পুরনো, ওইটা নতুন এনেছে এই জন্য। কিশমিশ, আর এটা হলো রাঁধুনি মশলা আর কি, এটা হচ্ছে কোকো পাউডার এবং চকলেট বিন। এটাতেও কিছু ব্রেড কাম এখানে রেখেছি। আর হলো বাদাম, আলমন্ড বাদাম, আর কিছু মশলার প্যাকেট।
এই আজকে ডিপ ফ্রিজটা আমি অর্গানাইজ কীভাবে করে এখন ঈদের জন্য রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে আপনাদের কারো যদি বিরক্ত লেগে থাকে আমাকে ক্ষমা করবেন, আর যদি কোনো আপুর যদি উপকারে লেগে যায় সেটার জন্য আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় দোয়া চাই। আর এই ডিপ ফ্রিজটাতেও এখনও কিছু জিনিস আছে, এগুলো মাছ মাংস, আর এখানে 4টা মানে মুরগি। এই তো লং ভিডিওর জন্য সরি বলে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।